আর রোজুল উনুফ কিতাবের মধ্যে শয়তান 4টি চিৎকার করেছিল, তার মধ্যে একটি চিৎকার ছিল আমার নবীর মিলাদুন নবীর দিন, নবী যেদিন পৃথিবীতে শুভাগমন করেছিল ওই দিন শয়তান জোরে জোরে চিৎকার করেছিল, আজকে থেকে আমার মাতবরি বন্ধ হয়ে যাবে, আজকে থেকে আমার অনেক কিছু রিমুভ হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি ঠিকই শয়তানের তরিকাকে অনুকরণ করি শয়তানের সফটওয়্যারগুলোকে নিজের অন্তরের মধ্যে নামধারী কিছু মুসলিম ইনস্টল করে শয়তান যেমন নবীর জন্মে চিৎকার করেছিল, বিরোধিতা করেছিল, আমাদের এইরকম পোশাকি কিছু আলেম তারা ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করে শয়তানকে লাইক দিয়ে সেম টু সেম কাজটি তারা করে যাচ্ছে। যারা বলছেন 2 ঈদের বাহিরে কোনো ঈদ নাই, এই বক্তব্য কোনো আলেম দিতে পারে না, কোনো সুস্থ মস্তিষ্কের কোনো ব্যক্তি দিতে পারে না। আমরাও জানি শাব্দিক অর্থে ঈদ আর পারিভাষিক অর্থে শরিয়াতের ঈদ। শরীয়তের ঈদ হলো দুটো, একটি হচ্ছে ঈদুল ফিতর আর একটি হচ্ছে ঈদুল আজহা। এই 2 ঈদের দিন আলাদা, 2 ঈদের ইবাদত সম্পূর্ণ আলাদা। নিজের মন মতো করলে কিছু হবে। এই 2 ঈদের মধ্যে ঈদুল ফিতর রয়েছে সদকাতুল ফিতর, এখানে রয়েছে তাকবীর। ঈদুল ফিতরে কিছু খেয়ে যাওয়া সকালবেলা, এটা সুন্নাত। এখানে খুতবা আছে, 2 রাকাত ওয়াজিব নামাজ আছে। ঠিক সেম টু সেম ঈদুল আজহা জিলহজ মাসের 10 তারিখ, এখানে না খেয়ে যাওয়া, ঈদগাহে না খেয়ে যাওয়া, এটা সুন্নাত। এখানে তাকবীর আছে, 2 রাকাত ওয়াজিব নামাজ আছে, খুতবা আছে, দেন কুরবানি আছে, এবং আয়ামুত তাশরিক পরবর্তীতে এগুলোতে তাকবীরগুলো পড়তে হয়। এই 2 ঈদ, এটি পারিভাষিক অর্থে ঈদ, শরিয়াতের ঈদ। এই 2 ঈদের বাহিরে আবিধানিক অর্থে 1 নয় 2 নয়, প্রায় 178টি ঈদ আছে। কতটি? 178টি ঈদ আছে। ঈদ, ওরা ঈদ শব্দটি বুঝে না। ঈদ মানে খুশি, বলেন ঈদ মানে কি? ওই চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার এক মুহাদ্দিস, তিনি তো তাদের মাসিক মইনুল ইসলামে লিখে দিলেন ওই ঈদ শব্দের বহুবচনও নাকি নাই। বলে ঈদের দ্বিবচন আছে, ঈদুন ঈদান, তাকবীরাতুল ঈদাইন, সলাতুল ঈদাইন, খুতবাতুল ঈদাইন, 2 ঈদের খুতবা, 2 ঈদের নামাজ, 2 ঈদের তাকবীর। কি পরিমাণ জাহেল হলে, নবীর শানে গোস্তাখি করলে এ কথা বলতে পারে যে ঈদ শব্দের বহুবচন নাই। অথচ যুগশ্রেষ্ঠ পৃথিবীর সেরা সেরা মুস্তাহিদ ইমামগণ, প্রায় 44 জন ইমাম ঈদ শব্দের বহুবচন ব্যবহার করেছেন এবং নবীর জন্মদিনকে ঈদ বলেছেন। খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারাকার মধ্যে ঈদের বহুবচন ব্যবহার করেছেন। রাসূল বলেছেন, যায়্যিনু আয়াদাকুম বিত্তাকবীর, তোমরা তোমাদের ঈদ সমূহকে তাকবীর দ্বারা সুশোভিত করো। আল্লাহু আকবার বলেন। যায়্যিনু, তোমরা সুশোভিত করো। আয়াদাকুম, ये ঈদ কি জমা হয়, ঈদের জমা হচ্ছে আয়াত। বলেন ঈদের জমা কি? আয়াত। তোমরা ঈদ সমূহকে সুশোভিত করো। ঈদ শব্দ এরা খুঁজে পায় না। আমরা আজকে দেখব ঈদ কাকে বলে। আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল বারি মিশকাতুল মাসাবির বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ মিরকাতুল মাফাতির কিতাবুল ঈমান প্রথম খণ্ড, বৈরতের সাপ, দারুল কুতুব আল ইলমিয়ার মধ্যে প্রথম সংস্করণ, প্রথম খণ্ড, 171 পৃষ্ঠার 4th লাইনে তিনি বলে দিয়েছেন, কুল্লু ইজতিমাইন লিসসুরুর, খুশি উদযাপনের নিমিত্তে আয়োজিত যে কোনো সম্মেলনকে ঈদ বলে। খুশি উদযাপনের নিমিত্তে, খুশি উদযাপনের নিমিত্তে আয়োজিত যে কোনো সম্মেলনকে
ঈদ বলে। আল্লাহু আকবার বলেন, আরো যেরকম আল্লাহু আকবার। মুফতি আমিমুল এহসান আল মুজাদ্দিদি আল বারাকাতি, যার লেখা বিখ্যাত কিতাব মিজানুল আখবার, যিনি ঢাকা আলিয়া মাদ্রাসার হেড মাওলানা ছিলেন, দ্যাট মিনস ভাইস প্রিন্সিপাল। তিনি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব ছিলেন। উনাদের ওই ঘরানার আলেম, তিনি তার কাওয়াইদুল ফিক 395 পৃষ্ঠার মধ্যে বলেছেন, ওয়াল ঈদ কুল্লু ইয়াউমিন ফিহি জামুন আও তুসকারু লিযি ফাদলিন। কোনো মর্যাদাবান ব্যক্তির স্মরণীয় দিনকে বা সমবেত হওয়ার দিনকে ঈদের দিন বলা হয়।